সম্মানিত বন্ধুগণ, কোরআন না শুনতে পরিবেশ সৃষ্টি করা, কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করা, কোরআনের মাহফিলগুলোতে 144 জারি করা, কোরআনকে অচল করার অপচেষ্টা, এটা আজকে নতুন কোনো বিষয় নয়। এটা আবু জেহেলও করেছিল, কিন্তু আবু জেহেল কি টিকতে পেরেছিল? আবু জেহেল কি টিকতে পেরেছিল? লাহুয়াল হাদিস সূরা লোকমান এসেছে, এই আবু জেহেল নবীজির কোরআনের আসরকে বন্ধ করার জন্য পার্শ্ববর্তী বাহরাইন, ইয়েমেন, এই সমস্ত জনপদ থেকে ভালো ভালো ওই সময়ের নোংরা, ভালো বললাম ওই সময়ের যারা নোংরা ছিল, নোংরার মধ্যে যারা জনপ্রিয় ছিল, এই সমস্ত শিল্পীদেরকে নিয়ে এসে গান নাচাতো, নাটক করাতো আমার নবীজির কোরআনকে দাবিয়ে রাখার জন্য, কিন্তু পারেনি। কারণ কোরআন হচ্ছে কার কথা? আসতে বলবেন না, কার কথা? বিগত 16 বছরে আমার দেশে সানি লিওনের মতো, সালমান খানের মতো, শাহরুখ খানের মতো নোংরা অভিনেতার আগমন হলেও ডাক্তার জাকির নায়েকের মতো একজন জগৎধন্য স্কলারদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ওরাও চেয়েছিল এই অপসংস্কৃতির আগ্রাসনের মধ্য দিয়ে, এই অপসংস্কৃতির প্রচার প্রসারের মধ্য দিয়ে সুস্থ সংস্কৃতিকে কেমনে পরাজিত করা যায়, কিন্তু ওরা ভুলে গেছে আমার দেশ খানজাহানের দেশ, আমার দেশ শাহপরানের দেশ, আমার দেশ শাহমানতের দেশ, আমার দেশ বাইজিদ বুস্তামির দেশ, আমার দেশ ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির দেশ। আমার দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনদিন কোন ষড়যন্ত্র টিকতে পারবে না, পারবে না, পারবে না। তার জ্বলন্ত প্রমাণ সরাসরি মদত করেছেন তিনি। আমারকে, আমার সন্তানদের ধন্যবাদ দেওয়া উচিত। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তাদের জন্য কলিজা থেকে দোয়া। এই 16 বছর জাতির উপরে জগদ্দল পাথর চেপে বসেছিল। আমরা ভেবেছিলাম যুব সমাজ মনে হয় ডিভাইস আসক্ত, মাদকাসক্ত, গেমস আসক্ত হয়ে ওরা মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু না, ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক ছিল। 5 আগস্টের দুপুরবেলা তারা আলটিমেটাম দিয়েছিল মাত্র 45 মিনিটের। সম্মানিত ভাইয়েরা, আমরা আশার দিক লক্ষ্য করছি। এখন কথা হলো সবই দেখেছি আমরা, আমাদের সব দেখা শেষ। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর। মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিন এই গ্রুপ চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। আমরা আগামীতে দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কিন্তু আমরা বসেছি আজকে রাস্তায়, না? জায়গা মনে হয় ছিল না, বড় কোনো জায়গা মনে হয় নাই, না? এই মোড়ে আমরা বসেছি, তাও আবার সামনে জায়গাও দখল করে রাখছি। মানুষ বসবে কোথায়? বসার তো জায়গা পাচ্ছে না। অনেকে দাঁড়িয়ে আছেন, যে যেখানে আছেন দাঁড়িয়ে শুনুন। একটু কষ্ট হচ্ছে আপনাদের। মাহফিল কমিটির পক্ষ থেকে আমিও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। দাওয়াত দিয়ে যদি বসতে না দিতে পারি, এটা তো আমাদের ব্যর্থতা। যাই হোক, যে যেখানে আছেন দিনের জন্যই দাঁড়িয়ে আছেন, এটাকে কষ্ট মনে করব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম শুনলেই
আমার দেশের কিছু সুশীল সমাজের দাবিদার বাম রামদের গা চুলকায়, আছে না নাই? ওরা বলে এগুলো শিক্ষা করে লাভ কি? তোমরা যে শিক্ষা অর্জন করেছো, তোমাদের শিক্ষা অর্জন করে লাভ কি? তোমরা তো কলমের খোঁচা দিয়া 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছো। তোমাদের শিক্ষা করে কোন কসু তোমরা দিছো? সম্মানিত বন্ধুগণ, একটা শিক্ষার বিপ্লব ঘটতে হবে আমার দেশে। সুশিক্ষার বিপ্লব না হওয়া পর্যন্ত, জাতিকে নৈতিক শিক্ষায় শিক্ষিত না করা পর্যন্ত এই জাতির স্থায়ী কোনো বিজয় কোনোদিন আসতে পারে না। এজন্য প্রত্যেকটি পরিবার, প্রতিটি সন্তানকে, প্রত্যেক অভিভাবক শিক্ষা দেওয়ার আগে সবার আগে দিতে হবে সাধারণ শিক্ষা না ঐশী শিক্ষা? ঐশী অর্থাৎ ওহির শিক্ষা আগে দিতে হবে। ওহির শিক্ষা দেওয়া ছাড়া গোটা দুনিয়ার সব জ্ঞান ঢুকায় দিলেও সে কখনো ভালো হবে না, সে কখনো ভালো হবে না। ভাবতেছেন আপনি আমেরিকা ভালো? আমেরিকায় সবচাইতে বেশি খুন হয়। আমেরিকার মানুষ ভাবতেছেন সুখী মানুষ? সবচাইতে মানসিক রোগীর দেশ হচ্ছে আমেরিকা। আমরা দূর থেকে ভাবি তারা মনে হয় খুব ভালো আছে। না, ভালো সেই থাকতে পারে যে ইসলাম নিয়ে থাকতে পারে। সুস্থ সেই থাকতে পারে যে দ্বীন ইসলাম মেনে চলতে পারে। আপনার পরিবার জাহান্নামের টুকরা হয়ে যাবে যদি ইসলাম না থাকে। আপনার পরিবার হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েও, হাজার হাজার কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়েও আপনার পরিবারকে আপনি শান্তি দিতে পারবেন না যদি তার মধ্যে ইসলাম না থাকে, দ্বীন না থাকে, কোরআন না থাকে। আপনাদের মনে আছে কিনা জানি না, বছর 2 আগের কথা হবে, আমার দেশের একজন অভিনেতা, সাবেক অভিনেতা, এখন অভিনয় বাদ দিছে, বয়স হয়ে গেছে, সে চিটাগাং সিটিকে সিঙ্গাপুর সিটির চেয়েও ডেভেলপ বলেছিল। যাই হোক, মানে তেল মারতে মারতে মারা বেশি হয়ে গেছে। এর শ্বশুর ফেসবুক লাইভে এসে ধানমন্ডির বাসিন্দা জাতিকে উদ্দেশ্য করে একটা ব্রিফ দিয়ে বলল, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার সংসার আছে, টাকা আছে, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু শান্তি নাই। সবাই আমাকে ঠকিয়েছে, এই দুনিয়াতে আমি বাঁচতেই চাই না। লাইসেন্সওয়ালা পিস্তল দিয়া মাথায় ঠেকিয়ে সুইসাইড করলো, আত্মহত্যা করে সে দুনিয়া থেকে বিদায় নিল। বলুন তো, ধানমন্ডিতে যার বাড়ি থাকে সে কি অভাবী? তার বউ আছে না নাই? তার সন্তান ছিল কি ছিল না? অর্থ কড়ি সব কিছু ছিল কি ছিল না? এরপরও সে আত্মহত্যার পথ কেন বেছে নিল? সব কিছু ছিল, কিন্তু পরিবারে ইসলাম ছিল না। এরকম অসংখ্য অজানা পরিবার আছে। আমারই 2 চোখ সাক্ষী। ঢাকার অভিজাত সেই ডিওএইচএস, ধানমন্ডি, গুলশান, বাড়িধারার যারা বাসিন্দা, ওই এলাকা জরিপ করে দেখবেন কোনো শান্তির বাতাস নাই। মা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাপ বুড়ো হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাবার ইন্তেকালের সংবাদ শোনার পরেও ছেলে বলে, আমি খুব ব্যস্ত আছি, জানাজার পরে কাফন দাফন করে দাও, পরে আমি কবর জিয়ারা করব। এরকম অসভ্য সন্তান সেখান থেকে গড়ে উঠতে পারে যেই জায়গায় দ্বীনের শিক্ষা থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না। ঠিক সেই সময় হাফেজ ওয়াজিউল্লাহ দাখিল মাদ্রাসার উদ্যোগের আজকের এই মাহফিল, সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটি শিশুর হাতে আগে কোরআন তুলে দিতে হবে। স্কুল হোক আর মাদ্রাসা হোক, যেখানেই পড়ুক না কেন, সব শিক্ষার আগে কি শিক্ষা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, কোরআন শিক্ষা। এটাকে দিতে হবে সবার আগে। মনে থাকবে, এটা হলো স্থায়ী কাজ। কি কাজ বলেন তো? স্থায়ী কাজ। এই কাজটা আমাকে আপনাকে সচেতন হয়ে করতে হবে। আপনার সন্তান কেন প্রশাসক হবে না? আপনার সন্তান কেন বিচারক হবে না? আপনার সন্তান কেন
আর্মি অফিসার হবে না, আপনার সন্তান কেন চিকিৎসক হবে না, ইঞ্জিনিয়ার হবে না, সবই হবে, কিন্তু আলেম হাফেজ ইঞ্জিনিয়ার হবে, আলেম হাফেজ প্রশাসক হবে। আপনার সন্তান সেই সময় হাফেজ হয়ে আলেম হয়ে যে ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করবে, সে কখনো রড চুরি করবে না, রডের বদলে বাঁশ দেবে না। কথা ক্লিয়ার? তাহলে সন্তান এখন ডিসেম্বর পরে যাবে। আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, প্রযুক্তির কল্যাণে ভার্চুয়ালি যারা আমাকে শুনতে পাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ, সবার কাছে আমি আবদার করব, স্থায়ী কাজ করুন। সন্তানকে ভর্তি করার ক্ষেত্রে ডিসিশন নিতে কখনো ভুল করবেন না। সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেন, দ্বীনি শিক্ষা যদি না দেন, দিন শেষে আপনি না, দুনিয়ার মানুষ না, আপনি দিন শেষে বিপদে পড়বেন। দয়া করে সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। যদি বেকার কোনো থাকে ছাত্র, বেকার কোনো যদি সমাজ যদি থেকে থাকে, বেকার অনেক শিক্ষিত সমাজ আছে যাদের কোনো কর্ম নাই, এরকম আছে, থাকতে পারে, কিন্তু আমার চোখে আমি দেখিনি কোনো হাফেজ, কোনো আলেম, কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র বেকার বসে আছে, এমন দৃশ্য আমার চোখে পড়ে না। রাগ করতেছেন মনে হয়, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো আমাকে একটু বলতে হচ্ছে। প্রয়োজনে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বান্দাকে সহজেই জান্নাতের কিছু আমল শিখিয়েছেন, আবার কিছু বদ আমলের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভয়টাও দেখিয়ে দিয়েছেন, জাহান্নামের কথাও তিনি বলে দিয়েছেন। আমরা কোথায় যেতে চাই, জান্নাত না জাহান্নাম? আসতে বলে, জান্নাত না জাহান্নাম? সবে কি জান্নাত পেতে রাজি আছেন তো? নামাজ না পড়া, নামাজ না পড়ে বলেন, কি বলেন? তাহলে আমার এই দেশের মাত্র কত পার্সেন্ট বলবো, মাত্র 5% লোক আমার দেশে নামাজ পড়ে। আমার দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান ওরা চান্সে আছে যে নামাজ না পড়ে জান্নাত পাওয়া যায় কেমনে। মাঝে মাঝে মাজারে দৌড় মারে, আছে কি না? মাঝে মাঝে পীর বাবা খোঁজে, খোঁজা পীরের মুরিদ হয়ে বলে, হুজুর আমি তো আপনার মুরিদ হয়ে গেলাম, বছরে 2টা করে গরু পাঠাবো, 2টা করে ছাগল দেব। বাস পীর সাহেব বললো, যা তুই নাজাত পাইলি। এখন এই এসে বলে, যাক আমি তোমাক পীরের মুরিদ যেহেতু হতেই পেরেছি, অবশ্যই আমি জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যা তুই জাহান্নামে। সম্মানিত ভাইয়েরা, জান্নাত পেতে হলে অন্যকে দিয়ে না নিজের আমল নিতে হবে? অন্যের আমল না নিজের আমল? নিজের আমলকে মজবুত করতে, নিজের পাকে মজবুত করতে হবে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, তুমি যা অর্জন করেছো তোমার। আমার বন্ধুগণ, জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 14 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা জীবন চলার পথে আল্লাহ এবং রাসূলের যারা ইতাআত করবে, আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি, অস্থায়ী নয় স্থায়ী জান্নাত রেখে দিয়েছি, চিরকাল সেখানে সে থেকে যাবে। শ্রেষ্ঠ একটা জায়গা আমি তার জন্য রেখে দিয়েছি। কিন্তু যদি সে আল্লাহ, সেই রাসূলের এবং আমি আল্লাহ আমার যদি সে আনুগত্য না করে, যদি সীমা লঙ্ঘন করে, আমার হুকুম যদি না মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ
মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যারা আমার আনুগত্য করবে না, নবীর যারা আনুগত্য করবে না, আমি তাদেরকে চির জাহান্নামে চিরদিনের মতো রেখে দেব। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর নিয়ম, আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বিধিবিধান, সবাইকে মানতে রাজি আছি নাকি? সবাইকে মানতে রাজি আছি নাকি? আমার বন্ধুগণ, মানতে যদি রাজি হই, আমরা আল্লাহর রহমত পেতে চাই না লানত পেতে চাই? বলেন বলেন, লানত না রহমত? লানত প্রাপ্ত বান্দা দুনিয়াতে আছে না নাই? আছে কি না? সালমান এফ রহমানের নাম শোনেন নাই? কি বরকত পাইছে না? কথা বললি তো বলে যে হুজুর আপনি এগুলো কি কন, ওরা প্রকাশ্য অপরাধ করবে, আমরা বলতে পারবো না। গীবতের সংজ্ঞা অনেকে জানে না। যেগুলো জাতীয় বিষয়, ওপেন সিক্রেট, যেগুলো জাতীয় জীবনে ক্ষতিকর, সেই কথাগুলো বলার জরুরত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তবে হ্যাঁ, ব্যক্তি চর্চা, ধরুন একটা ব্যক্তি কেন্দ্রিক কথা। ফেসবুক তো এখন হয়ে গেছে একটা কমন প্ল্যাটফর্ম। কিছু হলেই প্রত্যেকে একজন বড় বড় সাংবাদিক, সাংবাদিক তো না, সাংঘাতিক, মনে যা আসে তাই বলে। এটা উচিত না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি, তারপরে কি, ওয়া কিপ্যাডিহি। এখন তার হাত নাই, হাত এখন চলে গেছে কোথায়? কিপ্যাডে চলে গেছে। ওয়া কিপ্যাডিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনার একটা ব্যক্তি আক্রোশ আপনি কার উপরে রেখেছেন, আপনি তার নামে ফেসবুক প্ল্যাটফর্মে এসে লিখছেন, তার ব্যাপারে কথা লিখছেন। আপনি কি জানেন কোন গুনাহ জেনার চাইতে বড়? বলেন, জেনা কি ছোটখাটো কোনো অপরাধ? জেনার শাস্তি কি? জেনার শাস্তি হলো আস-সাইয়্যিবুজ জানি কতলুন নফস। যারা জেনা করবে, যারা মানুষ হত্যা করবে, যারা মুরতাদ হবে, তাদের উপর ইসলাম হুকুম দিয়েছে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আর সেই জেনার চেয়ে ভয়ঙ্কর হলো কোন গুনাহ? গীবত। গীবত কিন্তু খারাপ মানুষ করে না। খারাপ মানুষ যারা সমাজে, আমরা যাদেরকে খারাপ বলি, যারা খুব নোংরা মানুষ, তাদের এগুলো বলার সময় নাই। মাথায় টুপি রেখে তাহাজ্জুদ পড়ে, কপালে কালো দাগ হয়ে গেছে, কোরআনও পড়ে, হাদিসও পড়ে, সংগঠনও করে, কিন্তু সারাদিন গীবত নিয়ে বসে থাকে। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? ব্যক্তি আক্রোশ আপনি তার সামনে বলবেন। গীবতের ভয়াবহতা, যদি এই ভাইরাস যদি ঢুকে যায়, তার তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। তার সমস্ত আমল নামা গিয়ে জমা হবে হলো যার নামে গীবত করা হয়েছে। হাসরের ময়দানে কিছু বান্দা বলবে, আল্লাহ আমার তাহাজ্জুদ গেল কই, আমার নফল নামাজগুলো গেল কই, আমার জিহাদের আমলগুলো গেল কই, আমার এই দান সদকাগুলো গেল কই? আল্লাহ বলবেন ট্রান্সফার হয়ে গেছে। কেন? ওই যে দুনিয়াতে কার নামে যেন গীবত করছিলা, ফেসবুকে লেখছিলা, ওর আমল নামায় সব চলে গেছে। তাহলে নিজের আমল নামা অন্যের আমল নামায় চলে যাক, আমরা কি চাবো এটা? আর আমার এই গীবত চর্চার মধ্য দিয়ে আমি জেনাকারের চাইতে বড় গুনাহগার হই, এটা কি আমরা চাই? এই জন্য ইমানদার যে কোনো কাজ করবে, আগে কাজ করবে না, আগে চিন্তা করবে। ইমানদার হবে সবচেয়ে বড় চিন্তাশীল। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। কিন্তু যে আচরণগুলো আমরা লক্ষ্য করেছি বিগত 16 বছর, আমাদের মান আলেমদের সম্মান নিয়ে যে সম্মানহানি করা হয়েছে, আল্লামা সাঈদীর মতো মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ষণের। আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ জেলখানায় ঢুকায়া তাকে উজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি। তার সন্তান আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তার নামে গরু চুরির মামলা দেওয়া হয়েছে।
যা ফেরেশতাও বিশ্বাস করে না, যা শয়তানও মানবে না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, এরকম করে যে জুলুমতন্ত্র চালিয়েছিল 16 বছর, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। সংখ্যা মিলছে না? সংখ্যা কিন্তু মিলছে। ওটা ছিল হলো বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন। ওটা মেল ফেরাউন, এটা হচ্ছে ফিমেল ফেরাউন, ঠিক কি না? আয়না ঘর বানিয়েছিল, জানেন না? আপনারা জানেন না? ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আজমি, দুজনের সঙ্গে আমি সাক্ষাৎকার নিয়েছি, কথা বলেছি, চোখের পানি ফেলে ফেলে বলে 8টা বছর আমি আয়না ঘরে ছিলাম। আমরা আল্লাহর দেওয়া নিয়ামত, 8 বছর একটা দিনের জন্য আমরা সূর্যের আলো দেখতে পাই নাই। এটা কোন আচরণ? ফেরাউনকে হার মেনে দিবে। ফেরাউন যেমন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যেমন একজন মহিলার পেট চিরে সন্তান বের করে জীবিত সন্তানকে হত্যা করত, আজকেও যারা এই দুনিয়াতে নিজের পাকাপোক্ত অবস্থান তৈরি করার জন্য, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা হত্যা রাজনীতি করে এসেছেন এবং করতে চান, তারা সবগুলো হচ্ছে ফেরাউনদের প্রেতাত্মা, ঠিক কিনা? আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা দেশকে গড়তে চাই, এখন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? রহমত দরকার না লানত দরকার? কার রহমত? কার রহমত? লানতের কাজ করা যাবে? জমিনে বিপর্যয় সৃষ্টি করলে লানত দিবেন কে? আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে লানত দিবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহর লানত প্রাপ্ত বান্দাগুলো কারা কারা? মোটামুটি কোরআনের আলোকে আমি 10টা শ্রেণীর কথা বলতে চাচ্ছি। নাম্বার 1 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ওয়া ইয়াল'আনুহুমুল লা'ইনুন أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ 22 এবং 23-এ মহান রব্বুল আলামিন বলছেন, এই জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ যারা সৃষ্টি করবে, আমি আল্লাহ তাদের উপরে লানত করব, অভিসম্পদ নাজিল করব। শেয়ার বাজার, হলমার্ক, ব্যাংকের হরিলুট, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করে তো লাভ হলো না। পালানোর জন্য শেষ পর্যন্ত রাসূলের সুন্নাত দাড়ি পর্যন্ত কাটলো, কামও হলো না, ঠিক কি না? দাড়ি কাটে নাই, দাড়ি কেটেছে। বাঁচার জন্য নৌকায় চড়ে বন্দুকে নিয়ে রওনা দিয়েছে, কাম হলো না, ধরা পড়ে গেল। বন্দুকে ধরে ফেলছে আইনমন্ত্রী, ধরে বলে, স্যার চলেন, চিনছি, আপনাকে থানায় যেতে হবে এখন। আমি যদি আপনারা ছাড়িয়ে দিয়ে এখন আমার চাকরি চলে যাবে। পুলিশদের এই কথা সারা জীবন, ঠিক কিনা? না ধরলে কি চলে যাবে? চাকরি চলে যাবে। কিন্তু অন্যের পক্ষে কাজ করলে যে ঈমান চলে যাবে, এটা মাথায় রাখে না। আমাকে যখন 2018 সালে মামলা তো খাওয়া শুরু হয়েছে 2000 সাল থেকে, 1998 সালে প্রথম মামলা হয়। ওই সময়ের গভর্নমেন্ট যখন ছিল, 2014 সালে মামলা হয়, 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে পুলিশ ধরে নিয়ে চলে গেল থানায়। ওসি মহোদয় আমাকে বললেন, হুজুর আমি আপনাকে দারুণ ভালোবাসি, আপনার ওয়াজও শুনি, আমি আপনাকে খুব মোহাব্বত করি, কিন্তু কি করবেন এখন, উপায় তো নাই, জান বাঁচান তো ফরজ। আমি বললাম, ভাইজান রাগ করেন না, ইমান বাঁচান তো নফল। জান বাঁচান ফরজ আর ইমান বাঁচান কি নফল। যারা ইমানকে বিক্রি করে দেয়, যারা দুনিয়াকে কিনে নিয়ে আখিরাতকে যারা বিক্রি করে দিতে চায়,
তাদের উপর আল্লাহর রহমত না লানত? রহমত না লানত? লানত। আমাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় ঢুকলাম, ঢুকেই দেখে এক বয়স্ক মুরব্বী, 85 বছর বয়স, আমাকে দেখে আমাকে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? আমি খুব খুশি হয়েছি। বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, ব্যাপারটা কি? বলতেছে, হুজুর অনেক দূর থেকে ওয়াজ শুনি, কাছাকাছি যেতে পারি না, মুসাফা হয় না, একটু গল্প করব সুযোগও হয় না, তো আপনি এত কাছাকাছি আসবেন, এ তো আনন্দের সংবাদ। তা আমি চাচাকে বললাম, চাচা আপনার বয়স কত? 85 বছর। আপনার মামলা কি? বলে যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে হলো বিস্ফোরক মামলা। মানে উনি বুঝাচ্ছে, বাবা আমার এই হাত দিয়ে আমি নাকি বোমা মারছি। বলেন তো 85 বছরের বুড়ার হাতের ফিটনেস কি আছে? মারতে যাবে একদিকে, যাবে আরেক দিকে, মারতে নিয়ে তার মাথায় পড়বে। 85 বছরের এক বৃদ্ধের নামে মামলা দিয়েছে হলো বিস্ফোরক মামলা। সম্মানিত ভাইয়েরা, একটি দল আমার দেশে 30 লক্ষ মামলা নিয়ে, 90 লক্ষ আসামি নিয়ে পাহাড়ের মতো টিকে ছিল। সেই দলকেই 5 আগস্টের কয়েকদিন আগে তারা নিষিদ্ধ পর্যন্ত করেছিল। তারা চেয়েছিল যে এই নিষিদ্ধের মধ্য দিয়ে আমরা তাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে আমরা মুছে দিব, কিন্তু ওরা ভাবে নাই ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? এই দেশে ইসলামী দল 53টা থাকার পরেও, আরো সব দল শত শত থাকার পরেও বাতিল শক্তির কাছে মনে হয়েছে কোনটা হক। সাধারণ মানুষ চিনতে না পারলেও বাতিল চিনতে পারে কোনটা হক দল। নিষিদ্ধ করার 7 দিনও যায় নাই, ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর রহমত পেতে চাই না লানত পেতে চাই? তাহলে আমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করব না শান্তি প্রতিষ্ঠা করব? বাপের আইন দিয়ে, স্বামীর আইন দিয়ে, না আল্লাহর আইন দিয়ে? আমার দেশে বাপের আইনও চলছে বহু, স্বামীর আইনও চলছে বহু। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এগুলো দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামীতে ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যে যুগে এসেছিলেন সেই যুগের মানুষ শুধু নোংরা ছিল না মহা নোংরা ছিল? শুধু বর্বর না মহা বর্বর? শুধু অসভ্য না মহা অসভ্য? একটা ভাঙ্গা পাতিল, মাটির পাতিলকে কেন্দ্র করে ওই আরবের ওই কোরাইশরা যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত। খুনকা বদলা খুন ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। মেয়ের সন্তান ভূমিষ্ঠ হলেই তাফসীর এসেছে, ওই যুগের মায়েরা গর্তের কিনারায় গিয়ে বসে থাকতো, দেখতো ছেলে না মেয়ে, লিঙ্গ নির্ধারণ করে যখন দেখতো মেয়ে হয়েছে তখনই তৎক্ষণাৎ গর্তের মধ্যে সন্তানকে ফেলে পাথর চাপা দিয়ে শেষ করে দিত। সেই মানুষগুলোকে 1 সুতার কাঠিতে আবদ্ধ করেছেন। কিচ্ছু না, কোনো জাদুমন্ত্র কিচ্ছু নয়, দুনিয়ার কোনো আইন দিয়ে নয়। আমার নবীজি আবু বকর তৈরি করেছেন, ওমর তৈরি করেছেন, আলী তৈরি করেছেন, ওসমান তৈরি করেছেন, খালিদ বিন ওয়ালিদ তৈরি করেছেন, আব্দুল্লাহ বিন রাওহা তৈরি করেছেন, তালহা তৈরি করেছেন, জুবায়ের তৈরি করেছেন। কি দিয়া? কোরআন। সে কোরআন এখন আছে না নাই? মানুষ কত অসভ্য ছিল, ছোট্ট একটা ঘটনা বললেই স্পষ্ট হয়ে যাবে, সবার জানা, একটু মনে করে দেওয়ার জন্য। আমার নবীজির এক সাহাবী নবীর হাতে বায়াত নিয়ে ইসলাম কবুল করলেন। খুব সুদর্শন চেহারা তার, খুব সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী। ইসলাম কবুল করার পর দিন থেকে তার মনটা খারাপ। আমার নবীজি বলেন, সাহাবী তোমার মন খারাপ কেন, কি হয়েছে? হুজুর আমি ইসলাম কবুল করেছি, আমার দিলটা নরম হয়েছে, শিরকিয়াতের গন্ধ নাই,
কিন্তু একটা অপরাধ বোধ আমার ভিতরে জাগ্রত হয়েছে। কি অপরাধ বোধ? হুজুর দুনিয়াতে বহু অপরাধ করেছি, কোনো কিছুই মনে নাই, কিন্তু একটা অপরাধের তীব্র প্রতিক্রিয়া আমার মধ্যে কাজ করছে। কি বলো তো সাহাবী, মন খুলে বলো। আমার নবীজি ছিলেন মানসিক রোগের ডাক্তার। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি মনের কথাগুলো শুনতেন। বসো তো সাহাবী, কি হয়েছে তোমার, বলো। হুজুর আমি নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার এই গুনাহটা মাফ করবেন না। রাসূল বললেন, শুনেছি বহু কথা এই ব্যাপারে, তুমি একটু আমাকে বলো তো। আমার নবীজি তাকে সামনে বসায় দিলেন। বলো তো। হুজুর আমার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, 6 মাস বয়স হলো। বউটাকে বললাম, যাও বাবার বাড়ি যাও, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে আমাকে বলার দরকার নাই, জীবন্ত পুঁতে হত্যা করবা। বউটাকে বলে দিলাম, কিন্তু আমার অগোচরে মেয়ে সন্তান হলো। আমাকে না বলে সন্তানটাকে ধীরে ধীরে বড় করে 6 বছরে যখন সে পদার্পণ করলো, আমি কোনোদিন জানিও নাই, হঠাৎ করে আমার চোখের সামনে সন্তানটা একদিন পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা যখন আমি সামনে পেলাম, সন্তানটাকে আমি চেপে ধরে আমি দেখতে পেলাম তার মতো নখ আমার মতো, আমার মতো তার হাত, আমার মতো তার পা, আমার মতো তার চাহনি, আমার মতো কপাল, আমার মতো চুল। সন্দেহ লাগলো, সন্তানটাকে চট করে ধরে নিয়া স্ত্রীর সামনে দাঁড় করিয়ে দিয়ে বললাম, আমার স্ত্রী সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার বউটা থতমত খেয়ে কাঁপতে কাঁপতে বলতেছে, আমার স্বামী কতক্ষণ তথ্য গোপন করব, এই সন্তানটা আমাদের ঔরস থেকে 6 বছর আগে জন্ম নিয়েছে, আমি দয়া মায়া করে হত্যা করতে পারি নাই, কিন্তু হুজুর আমার ভিতরে শিরকিয়াতের কারণে প্রচন্ড ক্ষোভ জেগে গেল, প্রচন্ড রাগ জমা হয়ে গেল, প্রকাশ হতে দিলাম না, অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে তুলে নিয়ে মেয়েটাকে আদর করা শুরু করলাম। মেয়ে বলছে, মা আমার আব্বার সঙ্গে তুমি আগে পরিচয় করে দিলে না কেন? আমার বাবা তো খুব ভালো মানুষ, আমাকে আদর করে। সন্তানটা বাবাকে বারবার ডাকতেছে, খুব খুশি সন্তান, কিন্তু বাবার ভিতরে যে একটা পশুত্বের ছাপ রয়েছে সন্তানটা টের পায় না। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটাকে অভিনয় করে বললাম, মা তুমি রেডি হয়ে যাও, আমি তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে আমি সন্তানের সঙ্গে অভিনয় করে সন্তানকে নিয়ে যখন রওনা করলাম, হুজুর সামনে পাহাড় পেলাম, একটা জঙ্গল পেলাম। মেয়েটার চোখ ছোট হয়ে যাচ্ছে, ভয়ে মুখটা ছোট হয়ে যাচ্ছে। বলছে, আব্বা এইদিকে যাও কেন? নানির বাড়িতে এইদিকে নয়। কিচ্ছু বললাম না, জঙ্গল পার হয়ে চলে গেলাম। কোদাল হাতে নিলাম, ঠিক দ্বিপ্রহর দুপুর বেলা কোদাল নিয়ে আমি গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বারবার বলছে, বাবা এই জায়গায় গর্ত খনন তুমি কেন করো? আমার মুখের দাড়ির মধ্যে ছিটকে সে মাটিগুলো লেগে যায়। হুজুর আমার সেই মেয়েটা কচি কচি নখ দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয়। শুধু তাই নয় হুজুর, আমি ঘামতেছি, ঘর্মাক্ত দেহ, ঘামগুলো ঝরতেছে প্রচন্ড রোদের কারণে। গামছা দিয়ে সেই মেয়েটা আমার ঘামগুলো বারবার মুছে মুছে দিচ্ছে আর বলছে, নানার বাড়ি যাবে কখন? বাবা তুমি কি নানার বাড়ি যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল। মেয়েটাকে এবার অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। হুজুর মেয়েটা আমার এমন মুচকি হাসি দিল। বিশ্বাস করে আমার সন্তানটা যখন গর্তের কাছাকাছি গিয়ে যখন উকি মেরে গর্ত দেখতে নিল, পিছন দিক থেকে এমন জোরে একটা আঘাত করলাম, ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তান ওই কূপের ওই গর্তের মধ্যে উপুর হয়ে পড়ে গেল। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, মার কথাটাই মহা সত্য কথা। আমাকে তুমি আজকে এখানে কিসের জন্য নিয়ে আসছো বাবা? আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলবে, কিন্তু বাবা তোমার কাছে সন্তান হয়ে একটা দাবি করছি, অন্তত আজকের দিনের জন্য আমাকে ছেড়ে দাও, প্রাণে বেঁচে দাও। এই চেহারা তোমার সামনে আমি কোনোদিন আর আমৃত্যু দেখাবো না, আমারে ছেড়ে দাও বাবা। কিন্তু হুজুর এত আকুতি মিনতি করার পরেও দিল পরিমাণ আমার কাঁদলো না, চুল পরিমাণ আমার মন কাঁদলো না। সঙ্গে সঙ্গে করলাম কি, একটা পাথর নিয়ে আসলাম। শিরকিয়াতের কারণে পাষাণ হৃদয়ে কোনো দয়া হলো না। পাথর নিয়ে এসে আমার সন্তান তার বুক বরাবর যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। চোখের সামনে পাথর চাপা দিয়া, মাটি বালু চাপা দিয়া জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হুজুর
এই যে আমার সন্তানকে নিজ হাতে খুন করেছে, এই কথা যখন বারবার মনে হয়ে যায় ইসলাম গ্রহণের পরে, আমার ভালো লাগে না। আমার মন বলে আল্লাহ বুঝি সব গুনাহ মাফ করবেন, কিন্তু আমার মনে হয় এই গুনাহটা মাফ করবেন না। আমার নবজি কাদা কাদা কণ্ঠে বলছেন, ও আমার সাহাবীরে, ইসলাম তেমন একটি বিধানের নাম, নতুন করে যখন কোনো বান্দা দ্বীনকে গ্রহণ করে নেয়, ইসলামকে গ্রহণ করে নেয়, হাজার অপরাধ থাকুক না কেন, তার পূর্বের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ একটা একটা করে সব মাফ করে দেন। আমার ভাইরা, এই কথাটা যদিও সবার জানা, কিন্তু একটু ডিপলি চিন্তা করে দেখুন, সেই মানুষগুলো ভালো হয়ে গেল, সেই অসভ্যগুলো পৃথিবীর সবচেয়ে সভ্য মানুষের রূপ নিল। ওমরের মতো মানুষ রাসূলকে মারার জন্য নাঙ্গা তরবারি নিয়ে যায়, সে ওমর ভালো হয়ে গেলেন কিসের সংস্পর্শে এসে? বলেন, কোরআনের সংস্পর্শে এসে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা মূল জায়গায় চলে আসব, ইসলামের প্ল্যাটফর্মে চলে আসব। রহমত প্রাপ্ত বান্দা হতে হলে ইসলাম মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা জমিনে অশান্তি চাই না, শান্তি চাই। যারা জমিনে ফিতনা সৃষ্টি করবে, লানত পড়বে কার? আসতে বলবেন, লানত পড়বে কার? আরেকটা পালানোর জন্য দৌড় মারছিল সিলেটের দিকে। 2 বছর আগে আমি সহ 116 জন আলেমের তালিকা করেছিল, আমরা নাকি রাষ্ট্রবিরোধী। 116 আলেমের তালিকা করে মামলার প্রস্তুতি নিচ্ছিল। 2 বছর পার হয়নি, আজকে তাদের তালিকা শুরু হয়েছে। বিচারপতি শামসুদ্দিন, কালা টালা বলার দরকার নেই, আল্লাহ বানাইছে কালা, এই জন্য কালা বলবে। বিচারপতি শামসুদ্দিন মানি, মুখে তো হাসি নাই, ও তো হাসছে কিনা কোনোদিন আমি জানি না। যে লোকটা হাসে না, তার বউ যে থাকে কেমন আমার বুঝে আসে না। যে মহিলার স্বামী হাসে না, আমার তো মনে হয় তাদের বউরা দোয়া করে, আল্লাহ এ মরবে কোন দিন বেঁচে যায়। এই শামসুদ্দিন মানিক কি করে নাই? আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে সে বুক উঁচু করে বলে, আমি গর্বিত, আমি সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিতে পেরেছি। এই বেয়াদব পালানোর জন্য সে সিলেট হয়ে, ত্রিপুরা হয়ে দিল্লি যাবে। সিলেটবাসী তার ভালো মেহমানদারি করেছে, ভালো আপ্যায়ন করেছে, মোটামুটি বিসি একটা আউট করে দিছে। জানেন না আপনারা? জানেন না এগুলো? জানেন না? এতদিন তালিকা করেছে ওরা আমাদের সময় এসেছে এখন সকল নাস্তিক মুরতাদদের তালিকা করা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করেছে আরেক মানিক, যে 100টা মেয়ের চরিত্র নষ্ট করে, ধর্ষণের সেঞ্চুরি করে, সাংবাদিক সম্মেলন করে মিষ্টি বিতরণ করেছিল। এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে ঝুলে মেরে এদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সবে নামাজ পড়ি 5 ওয়াক্ত, ভালো করে কন, 5 ওয়াক্ত হয়তো? এটা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহ বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন কখন জানেন? যখন বান্দা নামাজ ছাড়ে। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজকে নষ্ট করে, আমি তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। নাউযুবিল্লাহ বলেন। এই 53 বছর যদি আমার দেশের সকল নেতারা যদি এই জাতির চরিত্র সুন্দর করার জন্য যদি নামাজের আহ্বান করত, নামাজের পার্সেন্টেজ আজকে 5% থাকতো না। মিনিমাম প্রত্যেক নেতা যদি তার কর্মীকে বলতো নামাজ পড়তে হবে, এই দেশের ম্যাক্সিমাম মুসলমান নামাজি হয়ে যেত। কিন্তু তারা কি দিয়েছে? যে নেতা, যুবক রাজকের মাহফিলে বেশি, তোমরা মাথায় শুনে নাও,
যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা জেনা করার জন্য তোমার হাতে নারী তুলে দেবে, যে নেতা তোমাকে দুর্নীতিতে আক্রান্ত করবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। ওই নেতৃত্ব মানা যাবে না, কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। এই জন্য নেতৃত্ব, নেতা নির্বাচন করতে গেলে আগে আনুগত্য না আগে চিন্তা করতে হবে? আগে চিন্তা করে এরপর আনুগত্য করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ লানত দেন 10 শ্রেণীর উপরে। কয় শ্রেণীর উপরে? 10 শ্রেণী। নাম্বার 1 আমরা শিখলাম, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ তাদের উপরে লানত দিয়ে দেন। লানত পড়েছিল ফেরাউনের, লানত পড়েছিল আবু লাহাবের, লানত পড়েছিল ফেরাউনদের, নমরুদদের। বর্তমান দুনিয়াতে যারাই সেই ফেরাউনদের প্রতিনিধিত্ব করছে তাদের উপর আল্লাহ লানত পড়া শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হলো যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে তাদের উপরও লানত বর্ষণ করবেন কে? আল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না নাই? ভাইয়ের সঙ্গে কথা কয় না, বোনকে সম্পত্তি দেওয়ার ভয়ে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে, আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে। এটা কি মোল্লার কথা না, আমার নবীর কথা? বলেন 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 বলেন, নবীর কথা। তাহলে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ বলছেন আমি তাদের উপরে লানত দেব। দেখবেন নিজের বোনের খবর রাখে না, ধর্মের বোন বানায়। এলাকায় আছে কিনা জানি না, ধর্মের বোন বানায়। ধর্মের বোন আবার বউ হয়ে যায়, আছে কিনা? বউ হয়ে যায়। তাহলে সেই বোন কেমনে আর বোন হয়? এগুলো ইসলামে জায়েজ নাই। আমরা ওই আয়াতের দিকে যাব যে আয়াত আল্লাহ তাআলা 14 জন নারীকে ছাড়া পৃথিবীর সকল নারীকে বিয়ের জন্য হালাল বলেছেন। 14 জন নারী হচ্ছে মাহরাম, এদের সঙ্গে পর্দা নাই, দেখা করা জায়েজ আছে, কিন্তু এদের সঙ্গে বিয়ে হওয়া কি? হারাম। আর যাদের সঙ্গে বিয়ে হারাম না তাদের সঙ্গে দেখা করা, বলেন, যাদের সঙ্গে দেখা করা জায়েজ আছে তাদের সঙ্গে বিয়ে হওয়া কি? হারাম। আর যাদের সঙ্গে দেখা জায়েজ আছে তাদের সঙ্গে যদি হারাম হয়, যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, যাদের সঙ্গে বিয়ে জায়েজ আছে তাদের সঙ্গে দেখা করা জায়েজ না, হারাম। তাহলে ভার্সিটির ক্যাম্পাসের সামনে দিয়া জোড়া জোড়া যে বসে থাকে, এরা কারা? সব শুধু মিটমিট করে হাসে। এরা কি মাহরাম কেউ? জাস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড। অনেকগুলো কি জানে শর্ট শর্ট যুবকরা জানে এগুলো কি কি যেন আছে, জোড়ায় জোড়ায় বসে থাকে চরিত্র নষ্ট করার জন্য নাটক তৈরি করে আমার দেশে। সেই নাটকের নাট্যকারের উপদেষ্টা হয়ে যায়, নাট্যকারের প্রশাসক হয়ে যায় উপদেষ্টা, ঠিক কিনা বলেন? মুস্তাফা সরওয়ার ফারুকী সে একজন সমকামী, লিভ টুগেদারে বিশ্বাসী, বউ নাচানোর টাকা দিয়ে কামাই খায়, ঠিক কিনা? এগুলো জাতির দর্পণ হতে পারে না, জাতির কল্যাণে তাদের কোনো অবদান নাই। শহীদ মুগ্ধ আবু সাইদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। সামনে একটি কল্যাণ রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, কোরআনের শাসন জারি হোক বাংলার জমিনে, কারা কারা চান হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা,
কিছুক্ষণের মধ্যেই মনে হয় আজান হবে, আজানের সময় মনে হয় হয়ে যাচ্ছে। কয়টা আজান? আজান কি আশেপাশে শুরু হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমার দিকে তাকান, আমি শর্টলি বলে ফেলছি। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা আমরা হব। লানত যাদের উপরে করা হয়, লানতের যে সমস্ত কন্ডিশনগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন, লানত প্রাপ্ত বান্দাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে পরহেজ রাখুন। জোরে বলি আমিন। বিপর্যয় সৃষ্টি করতে যাব, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে দেব না। নাম্বার 3 হলো যারা সীমা লঙ্ঘনকারী, যারা কি সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাদের উপরে কি দেন? লানত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা ভার্স নাম্বার 78 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যত জাতি সীমা লঙ্ঘন করেছে, এর মধ্যে সবচাইতে বড় সীমা লঙ্ঘন জাতির নাম ইহুদি জাতি। সেই ইহুদি জাতি আজও পৃথিবীতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমকামী থেকে প্রমোট করা, হোমোসেক্সকে প্রমোট করা, লিভ টুগেদারকে প্রমোট করা সহ আকাম কুকাম যতগুলো আছে সবকিছুর মূল হোতা হলো ইহুদির বাচ্চারা। গোটা দুনিয়াতে কি লাঞ্ছনা এদের দেখেন। গোটা পৃথিবীর বিজনেস এরা কন্ট্রোল করে, অস্ত্র এরা কন্ট্রোল করে, অ্যাটম বোমা সহ, অস্ত্র সহ, অর্থ সহ, বিজনেস সহ সব কিছু ওরা কন্ট্রোল করার পরেও আজকে গোটা দুনিয়াতে 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে সবচাইতে বিতর্কিত রাষ্ট্র হলো ইসরায়েল, কারণ তাদের বৈধ কোনো ভূমি এই জমিনে নাই। ঠিক কি না? ওরা কি বাড়িওয়ালা না ভাড়াটিয়া? বলেন। ভাড়াটিয়া হয়ে আসছিল, বাড়িতে ওঠার পরে কয় এটাই বাড়ি আমার। সম্মানিত বন্ধুগণ, কত অভিশপ্ত এরা। একটা জাতিকে আল্লাহ তাআলা বানর বানিয়েছিলেন। কাদের বলেন? কোন 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 জাতি বলেন? এই ইহুদি। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের বিধান যখন তারা লঙ্ঘন করেছিল, সেই সময় তাদেরকে আল্লাহ তাআলা নিকৃষ্ট বানর রূপ দিয়েছিলেন। তিনি কে? এই লানত আল্লাহ তাআলা কেন দিয়েছিলেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি। তার শনিবারের যেটা বিধান ছিল, তাদের শনিবারের বিধানকে যখনই লঙ্ঘন করেছিল, আল্লাহ তাদের উপরে কি নাজিল করেছেন? একদম লানত দিয়েছেন। সীমা লঙ্ঘন করার কারণে তাদেরকে সকালবেলার কেউ চিনতে পায় না, সবগুলো বানর হয়ে গেছে। কি হয়ে গেছে? বানর হয়ে কিরাদাতান খাসিইন হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে আজ থেকে 4000 বছর আগে এই ইহুদিদের সংখ্যা ছিল সাইয়েদনা মূসার সময় 40 লক্ষকে, সেই জনসংখ্যা 1 কোটিও হয় নাই। কেন? সচরাচর আমরা জমিনে যখন চলাফেরা করি, কুকুরের বাচ্চা বেশি হয় না গাভীর বাচ্চা বেশি হয়? আচ্ছা, দিন শেষে, বছর শেষে আমরা যখন গুনতে যাই, কুকুর বেশি দেখা যায় না গরু বেশি দেখা যায়? কথা ক্লিয়ার? গরুর বাচ্চা দেয় কয়টা? আর এটা দিয়ে এই দেয় কয়টা? 8টা 10টা, কিন্তু একটাও টিকে না, সব ওর বাড়ি বুড়ি খায়া মরে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিনে গ্যাস চেম্বারে তুলে জার্মানির সেই অ্যাডলফ হিটলার 65 লাখ ইহুদিকে একদিনে মারছে। কিছু রেখে দিছে এই জন্য রাখলাম, হিটলার খারাপ করছে না ভালো করছে, জাতি যেন ভবিষ্যতে চিন্তা করে। সম্মানিত ভাইয়েরা, এই অভিশপ্ত জাতির উপরে আল্লাহর কি পড়েছে? লানত পড়েছে। এরকম করে যারাই সীমা লঙ্ঘন করবে, আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করলে আমি তারপরে লানত দেব। সতর্ক করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 4 হলো মহান আল্লাহর সত্যবাণীকে যারা আড়াল করবে,
আল্লাহ তাদের উপরে লানত দিবেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 159। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে যারা গোপন করবে, ইচ্ছা করে মানবে কিছু, ইচ্ছা করে মানবে না কিছু। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যারা কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না। ওই আয়াতে আল্লাহ বলছেন খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ আমার লানত। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার দেশে বহু মুসলমান আছে কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি, কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে রাজি নয়। আছে না? আছে কিনা বলেন? বলেন নামাজ হলো কোরআনের জন্য, কোরআন হলো নামাজের জন্য, কোরআন আবার রাষ্ট্রে আসবে কেন? এই চিন্তায় বিশ্বাসে কিছু বলেন আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে। কোরআন শুধু নামাজের জন্য নাজিল হয়নি। এত বড় কোরআন শুধু নামাজের জন্য আল্লাহ পাক দেননি। কোরআন দিয়ে ব্যক্তি চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে, বিচার চলবে, আদালত চলবে কোরআন দিয়ে, ঠিক কিনা? এই চিন্তা যারা লালন করে তারাই মুসলিম। আর এই চিন্তা যারা লালন করে না, তারা হাজার বার হজ করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, যা করুক না কেন, সে এখনো তার ঈমান নবায়ন করতে পারে নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আসুন, সময় তো কম, আমাকে দ্রুত শেষ করতে হচ্ছে। নাম্বার 5, যারা বিনা কারণে কোনো মানুষকে হত্যা করবে। আমার দেশে হত্যা আছে না নাই বলেন তো? আছে। হত্যাটা এটা এমন একটা অপরাধ, আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় করে হত্যা করলো, ফাকাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সকল মানুষকে মেরে ফেলল। যে ব্যক্তি কোনো মানুষকে ইচ্ছা করে হত্যা করলো, আল্লাহ তাআলা বলছেন মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, সেজন্য তার পুরস্কারটা নিয়ে নিল জাহান্নাম। তাহলে হত্যা কি ছোটখাটো অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। বিনা কারণে কোন মুমিনকে যদি কেউ হত্যা করে, কোন মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ নিজে ঘোষণা করছেন আমার লানত তার উপরে পড়ে যাবে, রহমত তার উপরে পড়বে না, এবং তার ঠিকানা হয়ে যাবে, তার পুরস্কার হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ এত বড় অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। নাম্বার 6 হলো মুনাফিক এবং কাফিরদের উপর আল্লাহর লানত। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। জোরে বলুন আল্লাহু আকবার।